আমরা যারা 2016 এসএলএসটির আনটেন্টেড টিচার্স এবং তাদের পক্ষ থেকে আমরা বারবার স্কুল সার্ভিস কমিশনের কাছে এই ডিম্যান্ডটা করেছিলাম যে আপনারা পরীক্ষাটা এই মুহূর্তে স্টপ করুন। আমরা বারবার বলেছিলাম যে 16কে 16 দিয়ে এবং 25কে ওপেন টু অল করে যাতে দ্রুত পরীক্ষা নেওয়া যায় সেই ব্যবস্থা করুন। এইসব কথা বলা আমরা বিভিন্নভাবে এইরকম আর্জি করেছিলাম, কিন্তু কোনো আর্জি সেটা পূরণ হয়নি। তো শেষে আমরা হাইকোর্ট এবং হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গিয়েছিলাম। সেখানে আমরা একই দাবিগুলো করেছি এবং আনটেন্টেড এবং ডিসেবল ক্যান্ডিডেটদের নিয়ে যে ফ্রেশ সিলেকশন কথা বলা হয়েছিল, সেই ফ্রেশ সিলেকশন প্রক্রিয়াতে যে আমাদের টিচাররা সত্যি সত্যি বসতে পারছে না, বিভিন্ন প্রবলেম, 45%-এর নিয়মে আটকে যাওয়া বা 250 নাম্বার পাস কোর্সের নিয়মে আটকে যাওয়া, এসব নানান প্রবলেম ছিল। সেইগুলো নিয়েই আমরা স্কুল মানে একটা এসএলপি মুভ করিয়েছিলাম। সেটাতে আজকে একটা অবজারভেশন এসছে, পরীক্ষা পিছিয়ে দেওয়া, এদেরকে সুযোগ দেওয়া, এই সমস্ত বিষয়গুলো তার মধ্যে ইনক্লুড আছে। পাশাপাশি নোটিশও ইস্যু করতে বলেছে। তো এখনও অর্ডার কপি এসে পৌঁছায়নি, অর্ডার কপি আসুক। আমাদের শুধুমাত্র একটা ডিম্যান্ড ছিল না, কিন্তু যেহেতু একটা পার্টিকুলার ডিম্যান্ড নিয়েই কোর্ট প্রথম অবজারভেশন দেয়, তাই এটা কোর্টের প্রাথমিক অবজারভেশন এবং এরপরে ওই এসএলপি আরও অগ্রসর হবে। সেখানে আমাদের আরও কিছু ডিম্যান্ড আছে যেগুলো আমরা কোর্টের কাছে রাখবো। এটাই মূলত আজকে আমাদের মানে সুপ্রিম কোর্টের মূল বিষয় ছিল।